এরকম বন্ধুরা খাইছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার। তো আজ আমি সারাদিন কি করে কাটাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ কি হয়েছে জানো, সে রাত্রির থেকে বৃষ্টি লেগে আছে, থামাথামির সিন নেই। একদিনের বৃষ্টিতে আমাদের এখানে বন্যা হয়ে গেছে। তোমাদের দেখাবো আমি কতটা জল জমে গেছে আমাদের এইখানটা। তো এখন আমি ঘুম থেকে উঠেছি প্রায় 9টা, আর এখন রেশন দোকান থেকে হঠাৎ আমাকে ফোন করলো। আমাকে যে হঠাৎ ফোন করবে, আমার ডাকও যে পড়বে হঠাৎ, আমি এটা কখনোই আশা করিনি, বুঝতেও পারিনি। তো হঠাৎ দেখি ফোন এসছে রেশন দোকান থেকে যে যেতে হবে আমাকে ওখানে। তো কি বেশ একটা লিঙ্ক করাতে যেতে হবে। তো বেশ আমি যাব বলে এই যে উঠে তাড়াতাড়ি আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা 9:30 বাজে তখন উঠেছি। উঠে দেখছি, উঠে শাশুড়িমাই ডাকলো, বলছে ওর তোর ইয়েতে যেতে হবে, রেশন থেকে ফোন করেছিল। তো আমি সে কারণে দেখো ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়ে এখন রেডি হয়ে নিচ্ছি। কিছু খাইও নি, সকালবেলা যে চা খাবো সেটাও খাইনি। তো বাসি মুখে যে বেরিয়ে যাচ্ছি দুজনে মিলে, আমার বর আর আমি। আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, তো ওকে রেখে আমরা যাচ্ছি। তো আমরা একটু পরেই চলে আসব, তো এ কারণে ওকে রেখে যাচ্ছি। আর ওরটাও যদি লিঙ্ক করাতে হতো তাও ওকে নিয়ে যেতে হতো তখন ডেকে, কিন্তু ওর কথা কিছু বলেনি, তো সে কারণে আমরা ওকে নিয়ে যাচ্ছি না। তো এখন আমি দেখো রেডি হয়ে নিচ্ছি, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, কি বলবো তোমাদেরকে। তো এই জলকাদার মধ্যে যাওয়াটা একটু অসুবিধায়, তবুও যেতে হবে, যেহেতু টোটো আছে তাই যাব। টোটোতে করে তো ভিজতে হবে না। তো আর আজকে অনেক দিন পর দেখো বাজারে এসেছি, ওখান থেকে লিঙ্ক করিয়ে এখানেই এসেছিলাম লিঙ্কটা করাতে। এই পাশেই আমাদের রেশন দোকান, তো ওখান থেকে আমরা আবার বাজারে চলে এসেছি। তো একটু মাছ, তারপরে একটু চিকেন, তারপরে যা যা লাগবে ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে এসে দেখো এখন ছেলে কি বলছে। যাবি চল ঘুরে আসি, ওই বাজার যাবো, যাবি টোটোতে করে যাবা যাবা মুখ দাও চলো টোটো করে ঘুরে আসি। এখন দেখো গ্যাস আনতে যাওয়ার কথা ছিল, কালকে বলেছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে আমাদের, তো সেই গ্যাসটা বুক করা আছে। এবার ওরা দিয়ে গেলে দেরি হবে, আর বলেছে নিয়ে আসতে, তো আমাদের কাছেই, তো ওখান থেকে নিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেজন্য আমরা বললাম যে তাহলে বললো চলো টোটোতে করে চলে যাই। বাবাকে বললো, আমার শ্বশুরমশাইকে। তো ছেলেকে বলছিল যে অনেক দিন কোথাও যায় না, সেজন্য যদি যায় তো ও এখন আমাকে ছাড়া যাবে না। ও ভাবছে যেন পার্কে যাবে, এ কারণে। আর ও কিছু খায়নি, না খেয়ে চলে এসেছি সবাই মিলে। তো বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর এই যে দেখলে গ্যাসের সিলিন্ডার, এই দেখো এই দিকটা কতটা জল হয়ে গেছে আমাদের এই দিকটাতে, একদিনের একটা রাত্রির বৃষ্টিতে। তো অনেকটাই জল জমে গেছে। তারপর এই যে আমরা এই জলটা সাইড দিয়েই ওই সাইড থেকে একটু ঢুকে যাব, যে ওই সাইডটাতেই আছে গ্যাসের অফিসটা। এই দেখো ঢুকে পড়েছি। তো আর এখানে এতটা ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর এত হাওয়া দিচ্ছিল, ওই দিকটা জল। আর এই জল জমা অনেক দিন পর দেখলাম। কি বলো তো, আগে যখন বাবার বাড়িতে ছিলাম বৃষ্টি হলে মাঠে জল জমে যেত, এই বর্ষার টাইমটা। তো আমরা না ওখানে নৌকা নিয়ে তারপর আরেকটা টিনের বানাতো, আমরা ডোঙা বলি, তো ওই ডোঙা নিয়ে আমরা সবাই চলে যেতাম শাপলা তুলতে। তারপর এমনি বিকেল হলে ঘুরতেও চলে যেতাম ওই ডোঙায় করে, নৌকায় করে। তো সব বান্ধবীরা, তারপরে দিদিরা সবাই মিলে, তো সেগুলো খুব মনে পড়ছিল। আর ওগুলো বোধহয় কাশফুল বলো, আমি এখনও ঠিক করে জানি না ওটা কাশফুল কিনা। আর কি সুন্দর লাগছে, ভালো লাগছে মাম্মা। আমার ছেলে বারবার করে বলছিল, মা দেখো কি সুন্দর, ভালো লাগছে, আকাশে পাখি হাওয়া দিচ্ছে কি সুন্দর। তো সেইটা দেখে আরো ভালো লাগছিল, তো আমারও খুব ভালো লাগছিল। ওর জন্য একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকেও দেখাতে পারবো সে কারণে। আর ওই দেখো বাস যাচ্ছে, সেটা আমার ছেলে এখন বলছে যে বাস যাচ্ছে। তো
এই যে দেখো কি সুন্দরই না লাগছে, আর যেরকম আকাশটা সেরকম মানে আর বৃষ্টি হয়েছে, গাছপালাটা বেশি সবুজ লাগছে এখন, আর ওর জন্য প্রকৃতির সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। আর এই দিকটা জলটা দেখতে আমার বেশি ভালো লাগছিলো জানো, জলটা মানে কি বলবো, জলটা অনেক আমার প্রিয়। তো হচ্ছে এই যে এখন আমার ছেলে বাড়ি এসছে, এখন দেখো কি হাওয়া দিচ্ছে, আর ছেলে এই যে টোটো চালাচ্ছে, বলছে আমি টোটো চালিয়ে যাব পার্কে। ও যেন আমাকে রীতিমতো জোর করে নিয়ে গেছে ওইখানে গ্যাস আনতে। আমি যাব না গ্যাস আনতে, আমার শ্বশুরমশাই রেডি হয়েছে, তো বলছে না আমি মায়ের সঙ্গে যাব, পার্কে নিয়ে যাবে মা ওখান থেকে, তোমার যেতে হবে না, মা যাবে, এরকম করে করে তারপর ও আমাকে নিয়ে গেছে। আর এই দেখো বাড়ি চলে এসেছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, বৃষ্টি হয়েছে যেহেতু, ওর জন্য ছেলেকে ফুল প্যান্ট আর ফুল মানে হাতা একটা গেঞ্জি পরিয়েছি। আর আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এই যে জামা কাপড় মানে অল্প কটা ছিল, এদিকে ওদিকে পড়েছিল, মেশিনের ওপর কটা ছিল, এগুলোই আমি এখন একটু ভাঁজ করে নিচ্ছিলাম। তো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। তো ওই দেখো ওরা চলে যাচ্ছে এখন মুখ ধুতে ওই ঘরে, তো রান্নাঘরে। এখন তো বাইরে যাওয়া যাবে না, মানে কি বলবো, খুবই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি কদিন থাকবে জানি না। আর কি বলবো, মানে এই যে আজকে যে রাত্রিটা আসছে, এই রাত্রিরে সারা রাত কারেন্ট থাকবে না জানো, এটা নিয়েই আমার বেশি আগে জানতাম না, কিন্তু হচ্ছে এটা পরে ভয়েস ওভার দিচ্ছি তো এই কারণে বলতে পারছি। আর এখন আমি দেখো রাগ করেছিলাম কেন বলো তো, আমি ভাত বসাতে এসেছি, তো আমি বারবার করে বললাম চলো একটু ভিডিও করে দেবে, ও দিচ্ছিলই না এই কারণে, আর ছেলেও ফোন দিচ্ছিল না, দেখছিল বলে আমি রেগে গেছিলাম, তাই ও ভিডিও করেছে। ওটা ও দেখো বুঝতে পারেনি, তো সোজা করে ফোনটা ভিডিও করেছে, তো ওইটাই আমি একটু আবার দিয়ে দিলাম। তো আমার রাগটা না একটু বেশি জানো। আর এই যে মাছটা করছিলাম শুধু হচ্ছে আদা জিরে বাটা এগুলো দিয়ে, তো হচ্ছে ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলো। দেখো এখন আবার মনটা ভালোও হয়ে গেছে, তো একটু রাগ ঝগড়া এগুলো থাকেই বলো এক সংসারে থাকতে গেলে। তো এখন দেখো এই যে মাছের ঝোলটা করে নিচ্ছি, তো এরপর হচ্ছে আবার শাপলা ভাজা করব, ওর জন্য ওই মশলাটা রেখেছি, দেখলে জিরে লঙ্কা আদা এগুলো বাটা, আর লাস্টে যে চিকেনটা করব তাহলেই হয়ে যাবে। চিকেনটা আজকে মানে আমার বর মেখে দেবে আর আমি করবো। এই যে এখন মশলাগুলো বেটে নিচ্ছি, সব ও মাখবে বলে দাঁড়িয়ে আছে। আমরা যখনই চিকেন করি বেশিরভাগ দিন মানে মেখেই চিকেনটা করি, তার টেস্টি হয় খুব খেতে। আর এই যে শাপলাটা ভাজা করে নিচ্ছি, তো আগের দিন শাপলাটা ভাজা করেছিলাম, সেদিন খুব ভালো হয়েছিল খেতে, সেদিন নারকেল দেওয়া হয়েছিল। আর যেহেতু আমি শাপলা খাই না, আমরা তিনজনাই খাই না, আর আমার শ্বশুর শাশুড়ি আর দাদু শ্বশুর এরা খায়, তো ওরাই বলছিল খুব ভালো হয়েছিল। আমি শাপলার বড়াটা হলে তাহলে খাই, আর নাহলে খাই না। আর এই যে আমার বড় এখন চিকেনটা দেখো ম্যারিনেট করে দিচ্ছিল। আর হচ্ছে আজকে দুটো শসাও নিয়ে এসেছিলাম বাজার থেকে, শসা অনেক দিন কেনা হয় না, এর মাঝে একদিন এনেছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি তোমাদের সাথে। আর এখন আমি সেই ওখান থেকে এসে চপ মুড়ি খেয়েছিলাম, শ্বশুরমশাই চপ আর মুড়ি নিয়ে এসেছিলো, তো সেটা ছেলেরটা ছিল, ছেলে খাবে না বলে ও মানে এসব খেতে চায় না, সকালবেলা উঠেই ওকে একটু ডিম সেদ্ধ বা হরলিক্স এগুলো দিলে খায়, ওই চপটাই আমি আবার পরে খাচ্ছিলাম। তো ওটা আমি আবার বরকে বললাম যে খাবে নাকি, ও ওখানে বসে চিকেনটা মাখছিল, তো ও বললো খাবে না, তো আমি খেয়ে নিলাম একা একাই। তো তারপরে এই যে দেখো চিকেনটা রান্না করতে মানে লেগে পড়েছি। আর এখন বেজে গেছে অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 2-2:30 মতো বাজে। আজকে রান্না করতেও আমার দেরি হয়ে গেছে, কারণ এই ঢং করতে করতে আর এই বৃষ্টির জন্য। ওই বাজারে গেলাম, আবার এমনিতেই বেলা করে উঠেছি, তারপর এই করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে। ভাত বসালাম তখনই বাজে 1টা না 1:30, তো ভাতটা হয়ে গেছে, তারপর আমি রান্নাগুলো করছিলাম। তো এই যে রান্নাবান্না করে তারপর আবার স্নান করতে যাব। আজকে ঘরটাও মোছা হয়নি জানো, এত বৃষ্টি, আর বৃষ্টি মানে কাদা কাদা হয়ে যাবে, ঘরটা মুছলে শুকাতে চাইবে না, এই কারণে আমি মুছতে চাইছিলাম, শাশুড়ি মা না করলো, বর না করলো যে আজকে ঘর মুছতে হবে না, সে কারণে আমি ঘরটা আজকে মুছিনি, তো আগামীকাল মুছে নেব ঘরটা। আর এখন এই যে দেখো তেলটা গরম হওয়ার অপেক্ষা করছিলাম, তো তেলটা গরম হলেই ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা। আজকে গোটা গরম মশলাটা ছিল না, তো দিতে পারিনি ওটা, তো
আজকে এমনিই করব। আর আজকে অনেক দিন পর একটু টমেটো দিয়ে চিকেন করব। টমেটোটা দিলে আমার বেশ ভালোই লাগে চিকেনে, কিন্তু হচ্ছে মানে হয়তো থাকে না ঘরে কোনো দিন, ও এ কারণে দেয়া হয় না। আর আজকে আমি যেহেতু বাজারে গেছিলাম, অনেক দিন পর বাজারে গেলাম, প্রায় ওই 5-6 মাস পর আমি বাজারে গেলাম। তো আগে খুব যেতাম আমি বাজারে, মানে দুজনে মিলে, ইচ্ছে হলেই দুজনে মিলে চলে যেতাম, বাজার টাজার করে আমি বাড়ি চলে আসতাম, ও কাজে চলে যেত, হয় ওই দিক থেকেই কাজে যেত বা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর কাজে যেত। এখন আর কোথাও বেরোনোই হয় না, জানি না কবে ঠিক হবে এগুলো। তো হচ্ছে মানে আমার একটু ঘুরতে যেতে, বাজার করতে যেতে, এগুলোতে খুব একটু ভালোই লাগে। আর ও একটু ভালোবাসে, কিন্তু হচ্ছে এখন আমাদের কি বলবো, যাওয়া হয় না সেরকম। আর এই যে আমার ছেলে বায়না করছে এখন কোলে নিয়ে তারপর রান্না করো, সেই জন্য ওকে কোলে নিয়েই আমি রান্না করছি। এই বায়নাগুলোও মেটাতে হয়। আর আমি কোলে নিয়ে না মানে কড়াইয়ের জিনিসটা আমি নাড়াতে ভয় পাই যে গায়ে না পড়ে যায়। আর সেই একটা এর আগে মিশো থেকে জামা নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই জামাটা আজকে আমি এক্সচেঞ্জ করলাম। কেন বলো তো, ওই সাইজটা ছিল এম, তো আমার না খুবই টাইট হচ্ছিল। আর সেটা আমি মানে এক্সচেঞ্জ করে দিয়েছিলাম যে হচ্ছে এল সাইজটা। তো ওই এল সাইজটা আমি হচ্ছে অর্ডার করে মানে এসছে আজকে, তো ওইটাই গায়ে দিয়ে দেখছিলাম। আজকে খুব ভালো ফিটিংস হয়েছে এটা। আর ওটা না একটু বডিতে চাপা চাপা হচ্ছিলো, তো ওর জন্য দেখো খুব খুশি হয়ে গেছি যে জামাটা চলে এসছে বলে। আর জামাটা অনেক পছন্দ হয়েছে আমার, জানো। কিন্তু আরেকটা জিনিস আমি চেয়েছিলাম যে ওই সামনের বোতামগুলো যেন খোলা যায়, কিন্তু ওটা না খোলা যায় না, ওটা লক মানে সেলাই করে দেওয়া আছে, ওগুলো শো বোতাম। তো হচ্ছে এই যে ওরা কিন্তু ওইখানে খেতে বসে পড়েছে, আমার বর আর আমার ছেলে, আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়িও খেতে বসে পড়েছে, শুধু আমি বসিনি। কেন বলো তো, ওই ছেলেটা ফোন করেছিল যে আসছে, তো সেই কারণে আমি হচ্ছে বসিনি। আমি বললাম চলে আসবে, তারপর খাবারটা রেখে আবার উঠবো, সে কারণে আমি বসিনি। আর দেখো ওরা কিন্তু ভাত অর্ধেক ওদের খাওয়া হয়ে গেছে, কিন্তু হচ্ছে চিকেন নেয়নি এক পিসও। কেন বলো তো, আমি চিকেনটা দেবো তারপর ওরা নেবে। আর আজকে আলু ছাড়া চিকেন করেছি, খেতে না অনেক টেস্টি হয়েছিল। তো হচ্ছে আমি যে চিকেন দেবো তারপরও চিকেনটা নেবে। এই যে এখন আমি বসলাম, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে চিকেনটা। আর এই যে আমার ভাত, এটা হচ্ছে বড়া, আর 4 টুকরো শসা আছে আর ভাত। ওরা বড়া টড়া কিছু খায়নি, মাছও খায়নি। তো হচ্ছে আমি ওই বড়াটা একটু খেলাম 2টো, আর হচ্ছে চিকেন দিয়ে খাবো। আর ভাত ওই যে বরকে দিচ্ছিলাম, দেখো ওর জন্য কতগুলো ভাত নিয়ে এসেছিলাম, ও বললো একটু ভাত লাগবে, ওর জন্য ও নিয়ে আসলাম ওর জন্য আমার থালাতেই। তো সেটাই ওকে দিয়ে দিচ্ছিলাম এখন। আর আমরা 3 জনা বসে এখন খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তারপর হচ্ছে আবার আজকে একটা বই দেখবো। তো অনেক দিন ধরে এটা আমার নেশা হয়ে গেছে, অনেক দিন বলবো না, কিছুদিন ধরে। তো ওই খেয়ে দিয়ে দুপুরবেলাতে বই দেখা। তো এখন আমার ছেলে কি বলছে ওইটাই তোমরা শোনো। মুড়ি দেখাতে হবে তাই বলে, এটাকে বন্ধুরা খাচ্ছি, এরকম বন্ধুরা খাচ্ছি। বলো, এটাকে বন্ধুরা খাচ্ছি। কি খাচ্ছ বলো? মুড়ি। মুড়ি দিয়ে কি দিয়ে? মুড়ি। হা করো, উপর দিকে হা করো। তো তোমরা শুনতেই পেলে আমার ছেলে কি বলছে। এই দেখো বন্ধুরা, আমি মুড়ি খাচ্ছি। তো ওইটা না ও দেখে, আর এই যে যখন আমি ভয়েস ওভার দিই তখন আমি বলি না হ্যালো ফ্রেন্ডস, এইগুলো বলি, ওর জন্য ও ওইটা বলছে। তো আমার ছেলেও ব্লগিং করতে শিখে গেল দেখো। তো ও মানে একা একাই বলছিল যে ওইটা। আর এই দেখো আমি সাইডে চা রেখে দিয়েছি, একটু চা বেশি হয়েছিল সেইটাই। আর আমি না চাটা খেতে পারিনি, দেখো ওই খেয়ে নিয়েছে আমার চাটা। আমি কোথায় যেন গেছিলাম বেশ, ও মুড়ি আনতে গেছি, এদিকে ও আমার চাটা খেয়ে নিয়েছে। তো তারপর আর ও ম্যাগিটা খায়নি, লাস্টে আমি ম্যাগিটা খেয়েছি আর ও চা মুড়ি খেয়েছে। তো এটাই আমাদের হয় জানো। আর এই চাটা ঠান্ডা হয়ে গেছে বলে ও চুমুক দিয়ে ঢকঢক করে গিলে নেবে, এরপরে দেখবে তোমরা। আর ওই কাপটা ওর পাপার কাপ, ওর খাওয়া হয়ে গেছে আর ও এখন খাচ্ছে। তো আমি আসার আগে ওই দেখো ঢকঢক করে খেয়ে নেবে, এবার দেখো এরপরে দেখবে তোমরা।
এই দেখো। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।